सब जो मालिक बन जाते सब जो उनको क्या क्यों तोड़ेगा चरणों में उनके शीश झुका चरणों में उनके शीश झुका दे वाले सेवाया जीवन की नैया पर सागर मझधार तुम बिन कौन बनेगा पार तुम ही तरनी तुम ही पतवार जीवन की तुम ही तरनी तुम ही पतवार जीवन की तुम ही तरनी तुम ही জয় গুরু হিপি ভুরে না ডিপি ওয়ার্ক ডিপি ওয়ার্ক কি এই হবে হিপি ভুরে হবে না এই যে গানটা আছে এই গানটাও অবিন্দাদারই লেখা পুজিন অবিন্দাদার লেখা এই গানটার নাম হলো যত চাই বারে বারে সে তো কভু নাহি ফেরে যেজন ছাড়িয়া যায় পিছু টান থাকে না আর এটার মিনিং বুঝতে পারছেন তো আমরা যতই চাই জীবনে আমার বাংলা কিন্তু খুব মানে কষ্ট হয় বলতে হ্যাঁ কিন্তু তাও চেষ্টা করি যাই হ্যাঁ আমরা যতই চাই জীবনে যে একটা লোক একটা জিনিস ওর হোয়াট এভার আমার সাথে সারা জীবন থেকে যাক কিন্তু এটা থাকে না থাকবে কি থাকবে না ওটা চলে যাবে সে তো কভু নাই পিছু টান কখনো তাই তাই ঠাকুর বলছেন যে যে জিনিসটা থাকবেই না যে জিনিসটা পার্মানেন্ট না টেম্পোরারি ওটার পিছনে হ্যাঁ চাপ নিয়ে মাথা লাগিয়ে কি লাভ যে জিনিসটা সারা জীবন থাকবে আর জীবনের পরেও থাকবে আর জীবনের আগেও ছিলেন ওনাকে নিয়ে যদি আমি ভাবি ওনাকে নিয়ে যদি আমরা চলি তাহলে না জীবনটা সার্থক তাহলে ওই জিনিসটা লজিক্যাল দ্যাট মেক্স সেন্স ওটার বাইরে কোনো সেন্স নেই কিন্তু আজকে আমরা গান করছি এখানে ওনাকে নিয়ে গান করছি এই যে পবিত্রতা বলে গেলেন একটা খুব দারুণ কথা বললেন আজকে আমরা গাইছি কালকে অন্য কেউ গাইবে এই জিনিসটা জীবনে বন্ধ হবে কি এটা কখনো বন্ধ হবে না আমরা থাকবো চলে যাব কিন্তু গানও বন্ধ হবে না ওনাকে নিয়ে যদি গান হয় এটা সারা জীবন সারা মানে ইট উইল হ্যাপেন ফর এভার এন্ড এভার আর কেউ আসবে আর কেউ গাইবে ও চলে যাবে আর কেউ আসবে গাইবে চলে যাবে এটা বেড়েই যেতে থাকবে বাড়তেই থাকবে আজকে এখানে হয়তো 10,000 লোক আছে একদিন 10 কোটি লোক থাকবে ওরা এনজয় করবে দিস উইল নেভার এন্ড উই উইল এন্ড আমরা শেষ হয়ে যাব উনি কিন্তু চিরকাল থাকবেনি তাই এই গানটা লেখা হয়েছিল এই গানটা সুর পুজিন অবিন্দাদারই দেওয়া অ্যারেঞ্জমেন্ট কম্পোজিশন এভরিথিং যত চাই বারে বারে সে তো কভু নাহি ফেরে যে জন ছাড়িয়া যায় পিছু টান থাকে না আর তাই বলি ওরে মন আর কেন অকারণ বাসনা প্রমত্ত রবে সে চির অসার সময় ঘুরায় গেলে সকলি যে যায় চলে কিছুতে পিছু পানে ছাড়ে না তো আর যাহার আপন ভাই
শান্তি অপার। ত্রিপুরায় দূরে যাবে, অমিয় আনন্দ পাবে, চির মধুময় হবে ভব পারাবার। সময় ফুরায় গেলে সকলই যে যায় চলে, কিছুতেই পিছু পানে চাহে না তো আর। যাহার আপন ভাবি সে কি কবে কার পরে তিনি চির আপনা, তিনি চির আপনা, তিনি চির আপনা, তিনি চির আপনা। সময় ফুরায় গেলে সকলই যে যায় চলে, কিছুতেই পিছু পানে চাহে না তো আর। যাহার আপন ভাবি সে কি আপনার, কবে কার পরে আছে অধিকার। তিনি চির আপনা, তিনি চির আপনা, তিনি চির আপনা, তিনি চির আপনা। জয় গুরু। এই যে নেক্সট গানটা, এই গানের পিছনের একটা হিস্ট্রি আছে। এই গানের নাম হলো স্বপ্নের পৃথিবী। এবার এই গানটা যখন লেখা হয় তখন আমি আর তপোদিতি সাথেই ছিলাম ওখানে। এটা সৌভাগ্য আমাদের হয়েছে। পূজনীয় অবিন্দা লিখছেন একটা গান লিখবো, এটা স্টোরি কিন্তু এটা প্র্যাকটিক্যাল। উনি বলেন একটা গান লিখবো। হ্যাঁ, তো আমরা ভেবেছি যে গান লিখবেন, হয়তো একটু সময় লাগবে, ভাববেন, লিখবেন। 5 মিনিট গান শেষ, লেখা শেষ। লিখে বলেন যে এই গান। হ্যাঁ, আমি লিরিক্সটা দেখলাম, গানও শেষ হয়ে গেল 5 মিনিটসের মধ্যে। আমি ভাবলাম যে ইট ইজ ডান কমপ্লিটলি। ফ্রেজিং মানে ছন্দ ফন্দ সব, মানে রাইম সাইম কি অনেক কিছু থাকে তো ব্যাপার। আমরা তো গান লিখতে পারি না, আমরা শুধু গাইতে পারি, আমরা লিখতে পারি না। হ্যাঁ, সুরও করতে পারি না, শুধু গাইবো আমরা। জিনিসটা ওনার, এই জিনিসটা টোটাল যে জিনিসটা, এটা কিন্তু হি ক্রিয়েটেড ইট, উই আর জাস্ট এক্সিকিউটিং ইট লাইক মেশিনস। আমরা মেশিনের মতন ওই জিনিসটাকে শুধু আপনাদের সামনে প্রস্তুত করছি। উই আর প্রেজেন্টিং ইট বিফোর ইউ। কেন কি উনি তো আর অনেক রূপে তো আসতে পারবেন না এখানে, যে গিটারও বাজাবো, বেসও বাজাবো, ড্রামও বাজাবো। হি ক্যানট ডু দ্যাট। সো আমরা করছি সেটা। কিন্তু দ্য প্রোডাক্ট যেটা আপনারা শুনছেন, লেখা কথা, কি বলতে চাইছি গানের মাধ্যমে, এটা কিন্তু উনার কথা। ইট ইজ হিজ ওয়ার্ডস। হি ওয়ান্টস টু সে দিস টু ইউ। এই গানটা লেখা হয়ে গেছে 5 মিনিটসের মধ্যে, সুর হয়ে গেছে another 10 to 15 minutes, ডান। অ্যারেঞ্জমেন্ট another 10 to 15 minutes, শেষ। এবার বলছেন স্টুডিও যা, এবার রেকর্ড করে এটাকে। আমি ভাবছি বসে যে এইভাবে যদি গান হয় তাহলে তো একটা লোক জীবনে লক্ষ লক্ষ গান লিখে ফেলবে। হ্যাঁ, আমরা করব কি? পাগল হয়ে যাব তো, এত গান। তাই দেখলাম যে উনি যদি চান, ইফ ইউ ওয়ান্টস, এনিথিং ক্যান হ্যাপেন। এটা একটা ম্যাজিক্যাল মোমেন্ট ছিল। আমি যখন বাইরে থাকতাম, একটা ব্যান্ড ছিল, ছোটখাটো একটা ব্যান্ড ছিল। 2 বছর হয়ে যাচ্ছে, আমরা শুধু ভাবছি গান লিখবো, একটা গান বানাবো। 2 years, 365 days into 2 into 24 hours into কত মিনিট, 60 মিনিট, হ্যাঁ, into another 60 সেকেন্ড।
ভেবেই যাচ্ছি যে একটা গান লিখবো, আর ভেবেই যাচ্ছি, কিন্তু গান একটা লেখা হয়নি। 2 বছর পর একটা গান লিখলাম কি আর ওই আর কি যেরকম হয়। তখন রিয়েলাইজ করলাম যে গান লেখাটা বা বানানোটা ওটা কিন্তু সহজ ব্যাপার না, ইটস ভেরি টাফ। জিনার কাছে এটা সহজ, ওনার কাছে এটা পানির মতন সহজ, আর যার কাছে এটা সহজ না, ওর কাছে এটা ইম্পসিবল। তো আমরা গান করি, এটাতেই ঠিক আছে, তাই না? এই গানটার নাম হলো স্বপ্নের পৃথিবী। এই গানটা যখন দেওঘরে হয়, তখন আমরা 200টা 300টা লোক যারা ডিপিতে কাজ করে, হ্যাঁ, টাইপিং করে বা যারা বাইরে ফিল্ড ওয়ার্ক করে, ওরা মিলে স্টেজে আমরা 200-300 জন মিলে গাই। এখানে তো আজকে অনেক লোক আছে, আপনারা কি গানটা জানেন? অনেকটাই জানে হয়তো। আমরা কিন্তু সাথে করব, আর ইচ্ছে হলে কিন্তু নেমে আসবো, নেমে সাথে করব। আজকে তো নামার মতন ব্যবস্থা নেই, তাহলে এখান থেকেই বসে করব। চলবে তো? ঠিক আছে। আমার দুঃখে কে খবর রাখে, তুমি ছাড়া কে পাশে থাকে, তুমি আছো তাই আছি আমি, তোমায় নিয়ে যেন মাতাল থাকি। নিয়ে চলো সত্যের পথে, স্বপ্নের পৃথিবীর মাঝে। সবাই মুক্ত নিজের সুখে, মনের কথা বলি কাকে, জানি না তুমি আছো পাশে সব সময় সবার সাথে। তুমি আছো তাই আছি আমি, তোমায় নিয়ে যেন মাতাল থাকি। নিয়ে চলো স্বপ্নের পৃথিবীর মাঝে। নিয়ে চলো স্বপ্নের পৃথিবীর মাঝে। জয় গুরু। শোনা গেল না? জয় গুরু। আর জোরে জয় গুরু। পিছন দিকে হাত তুলে জয় গুরু। এটা হয়েছিল পানিহাটিতে, দেখতে খুব ভালো লাগছিল। আরেকবার জয় গুরু। বাহ, ফটোগ্রাফার কোথায়? টুবাই, একটা ফটো নেব। হ্যাঁ, আমাকে নিও না, শুধু লোকদেরকে নিও। আরেকবার করব আমরা। জয় গুরু। এসেছে? আরেকবার। 1 দেব, 1 2 3 জয় গুরু। ব্যাস, এসছে তো? এসেছে।
এই গানটা যখন আমরা রাতে করি তখন আমরা সবাইকে বলি একটু ফ্ল্যাশ লাইট জ্বালাতে। এখন তো সূর্যের আলো, ফ্ল্যাশ লাইট আর কি হবে। এখন আমাদের হাত আছে, একটু এক্সারসাইজ করে নিই আমরা সবাই, হাতগুলোকে এইভাবে একটু এক্সারসাইজ হবে আর কি সাথে। হ্যাঁ, অনেক অনেক রোদ, কিন্তু তাও আর বেশিক্ষণ না, আর হয়তো আর আধা ঘন্টা আছে। আধা ঘন্টা হবে তো? আমরা সবাই কিন্তু হাতটা এভাবে চালাবো। সবাই রেডি তো? এই গানটার নাম হলো ভক্তি, আর গানের শেষে আমরা সবাই জাম্প করব, ঠিক আছে? এই মাঝের দিকে কেউ নাড়াচ্ছেই না। भक्ति सब कोई करे, भरम ना तरे, भरम जंजाल दुख धुंध भारी, भरम ना तरे, भक्ति सब कोई करे, भरम ना तरे। পিছনে ब्रह्म जिन है
জয় গুরু। লাফিয়ে ভালো লাগলো? আরেকটু হবে হবে, অনেক সময় আছে, অনেক গান আছে, অনেক কিছুই আছে। লাফাবো, নাচবো, কীর্তন করব, অনেক কিছু আছে। এবার একটা কীর্তন। এবার কীর্তনের মজাটা কি, একবার যে কীর্তন করছে ও একবার গায়, তারপর সাথে দোয়ার কি হয়, এটাই তো, তাহলে তো কীর্তন হয়, তাই না? কীর্তন কিন্তু ওইটা মানে সোলো গান না, খুব কঠিন, সোলো গাইতে তো ইম্পসিবল, ওটা হবেই না, শ্বাস বন্ধ হয়ে যাবে একা যদি গাইতে হয়। তার মানে আমি গাইবো একটা লাইন, আপনারা আবার করবেন, আবার আমি গাইবো, আবার আপনারা করবেন, এটাই কীর্তন। ঠিক আছে? হবে তো? পিছন দিকে হবে? এটা একটা উড়িয়া গান, এটা পানিহাটিতেও করেছিলাম, যখন ব্যাঙ্গালোরে গেছিলাম তখন শুরু করেছি গানটা, এখানেও করি। একই আনন্দ। পতিত পাবন নরনারায়ণ, পতিত পাবন নরনারায়ণ, প্রেমময় রূপে দিব্য আবির্ভাব, প্রেমময় রূপে দিব্য আবির্ভাব। পিছন দিকে কেউ নাচছে না, কিন্তু নাচতে হবে। কি আনন্দ, পরমানন্দ, পুরুষোত্তম লীলায় অভিনব। কি আনন্দ, পরমানন্দ, পুরুষোত্তম লীলায় অভিনব। পতিত পাবন নরনারায়ণ, পতিত পাবন নরনারায়ণ, প্রেমময় রূপে দিব্য আবির্ভাব, প্রেমময় রূপে দিব্য আবির্ভাব। একই আনন্দ, পরমানন্দ, পুরুষোত্তম লীলায় অভিনব। একই আনন্দ, পরমানন্দ, পুরুষোত্তম লীলায় অভিনব। নয়নরে বহি যাও ছিরে, মিলন আকুল আনন্দ অশ্রুরে। বেরি নয়নরে বহি যাও। হ্যাঁ, থামাই, এই তো চাই। একটু সাইড দিয়ে দাও, একটু সাইড দিয়ে দাও, একটা রাউন্ড করে, ভালো বড় রাউন্ড করে নাচবে। হ্যাঁ, বেরি নয়নরে বহি যাও ছিরে, মিলন আকুল আনন্দ অশ্রুরে। বেরি নয়নরে, আরেকবার
আরেকবার নয়নরে বহি যাও ছিরে মিলন আকুল আনন্দ অশ্রুরে ভক্ত ভগবানর অপূর্ব মিলন লাফাতে হবে ভক্ত ভগবানর অপূর্ব মিলন এদিকে লাফাচ্ছে না ভক্ত ভগবানর অপূর্ব মিলন লাফাতে হবে ভক্ত ভগবানর অপূর্ব মিলন এবার ওদিকে যাই ভক্ত ভগবানর অপূর্ব মিলন বৃন্দাবনে বংশী রাধারে ডাকিব বৃন্দাবনে বংশী আপনারা গান আরেকবার একই পতিত পাবন নর নারায়ণ পতিত পাবন নর নারায়ণ প্রেমময় রূপে দিব্য আবির্ভাব প্রেমময় রূপে একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব আজকে মুখস্থ করে এসেছি লিরিক্স পানি হানিতে ভুলে গেছিলাম গাওরে দয়াল দয়ারু দখুলি দুঃখ বেদনা দূরে যাও ছানি গাওরে দয়াল দয়ারু দখুলি দুঃখ বেদনা দূরে যাও ছানি আরেকবার গাওরে দয়াল আরেকবার গাওরে দয়াল দয়ারু দখুলি দুঃখ বেদনা দূরে যাও চলি পরম পিতারে ডাকো প্রাণ ভরে বিশ্ব পিতারে ডাকো প্রাণ ভরে আরেকবার পরম পিতারে ডাকো প্রাণ ভরে
আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব এ কি আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। জয় গুরু। পিছন দিকে শোনা যাচ্ছে তো? ভালো করে শোনা যাচ্ছে তো? জয়। এই গানটা করার আগে একটু প্র্যাকটিস করে নি, রিহার্সাল। ঠিক আছে? এই গানটার নাম হলো প্রাণের পরশ। আমরা সবাই মিলে আয়ের এটা করব। এই গানটা করার আগে একটা ছোট্ট একটা স্টোরি বলবো। আমি আগে খুব পাবজি খেলতাম। পাবজি কি খেলেছে এখানে? পাবজি বিজিএমআই অনেকরাই খেলেছে, অনেকরাই জানে পাবজির বিষয়ে। 2019-20 এইসব দিকে যখন লকডাউন ছিল, কিছু কাজ নেই, তো পাবজির এমন নেশা হয়েছে, এমনই নেশা হয়েছে যে খাওয়া দাওয়া নেই, শোয়া নেই, কাজ নেই, কিছুই নেই জীবনে, শুধু পাবজি। বসে শুধু আমরা কি মনীষও খেলতো সাথে, হ্যাঁ, ও তো পাবজি লেজেন্ড, ও ভালো খেলে, খুব বিশাল প্লেয়ার, তো খুব খেলতাম। তো প্রথম দিকে এই স্টোরিটা কিন্তু খুব ইন্টারেস্টিং। প্রথমের দিকে অবিন্দা এসে আমাদেরকে খুব বোকা দিতেন, যাই খেলা বন্ধ কর, খেলে খেলে নষ্ট করছিস জীবনটাকে, প্রথম প্রথম বলতেন। আমরা তারপর লুকিয়ে লুকিয়ে খেলতাম, হ্যাঁ, কিন্তু খেলাটা ছাড়ছি না, আর কিছু শুনছি না, মানে খেলাটা খেলতেই হবে এমন হয়ে গেছে। তারপর এই স্টোরিটা হওয়ার আগে এবার একটু ঠাকুরের একটা স্টোরিতে যাই। একটা লোক ছিল, খুব মদ খেতেন, ভীষণ মদ খেত ওই লোকটা। ঠাকুর কাছে এসে অনেক লোকরা বলেছে, ঠাকুর একটা লোক আছে, ও তো মদ খেয়ে থাকে, ছাড়তেই পারছে না মদ, হ্যাঁ, পাগল হয়ে গেছে মদ খেয়ে খেয়ে। ঠাকুর বললেন, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ঠাকুর কি করলেন, আমি শুনেছি ঘটনাটা, অনেক মানে ঋত্বিক দাদাদের মুখে শুনেছি, কোনোদিন পড়িনি, কিন্তু এটা সত্য। তো ঠাকুর ওই লোকটার কাছে গেছে, জিজ্ঞেস করেছে, তুমি মদ খাও? আগে হ্যাঁ খাই, আমার ইচ্ছে হয় খাই। ঠিক আছে, তাহলে এবার তোমাকে আমি মদ এনে দেবো, খেতে খাবি তো? ও বললো যে হ্যাঁ, ও তো আমি খাবো, কেন, তুমি এনে দিচ্ছ তো আর বড় ব্যাপার, আমি তো খাবোই। এবার ঠাকুর কি করেছেন, ডেলি ওকে মদ এনে দেন, ডেলি বেশি বেশি করে দিচ্ছেন, এবার বেশি করে দিচ্ছেন, বেশি করে দিচ্ছেন। এবার ও ডেলি, এবার ঠাকুরের নির্দেশ, খেতে তো হবে। এবার ও কিছুদিন পর একটু বিরক্ত হয়ে গেছে, বলছে আজকে ঠাকুর আমি খাবো না, আজকে আমার ইচ্ছে নেই। ঠাকুর বলছেন, না, তোকে খেতেই হবে, খেতেই হবে, তুই খা। এবার একদিন মেনে নিল, দুদিন মেনে নিল, 3 দিন মেনে নিল, মেনেই যাচ্ছে। এবার তো বিরক্তি চলে আসছে না, যে ডেলি ডেলি আমার ইচ্ছের বাইরে আমাকে খেতে হচ্ছে ঠাকুরের নির্দেশ বলে। আর এবার ওর কি হয়েছে, বিরক্তি এসে 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 লাস্টে গিয়ে মদের উপরে বিরক্তি চলে এলো। লাস্টে হাত জোড় করে বলছে, ঠাকুর আমি আর জীবনে মদ খাবো না, আমি ছেড়ে দিলাম, আর আমাকে দয়া করে আর আর এনে দিন না, এটা আমি খাবো না। এই স্টোরিটা আপনারা সবাই শুনেছেন। এবার আমার কাছে আমার নিজের জীবনে একটা স্টোরি, এই পাবজি খেলছি অনেকদিন। বলে যাচ্ছেন যে এই খেলাটা ছাড়, খেলাটা ছাড়, কাজ করছিস না, এই করছিস না, আমরা তো আর ছাড়ছি না, পাগলের মতনই খেলেই যাচ্ছি। এবার কি করলেন অবিন্দ, ঠিক আছে তাহলে চল আমিও খেলি, চল আমিও সাথে খেলি তোদের। এবার আমরাও খুশি, এবার তো অবিন্দা খেলবেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খুব আনন্দে আমরা মানে সবাই সারা দিন বসে গেম খেলি। এবার কোনো কাজ নেই, গেমই খেলে যাচ্ছি। 1 দিন 2 দিন 1 মাস 2 মাস, এবার দেখছি যে যখন খেলার ইচ্ছে হয় না, তখনও চল খেলতে চল, হ্যাঁ খেতে যাব বলি, না এই গেমটা শেষ করার পর যাবি খেতে। আস্তে 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 এবার দেখছি যে এটা কি হয়ে যাচ্ছে, মানে যখন এই ইভেন্টটা হচ্ছে সাথে, তখন কিছু বোঝা যাচ্ছে না। তখন ন্যাচারাল যেগুলো ইমোশনগুলো থাকে আমাদের মনে, সেইগুলোই আসে। এই যে পবিত্রতা বললেন যে কখনো কারণ জিজ্ঞেস করতে যাবি না, উনি যেটা বলেন সেটা করে যা। রিজনটা উনি জানেন কি হবে, আমরা তো জানি না। তখন কিন্তু ওই মোমেন্টে আমরা কিন্তু নিজের লজিক অনেক লাগাই,
কেন কি আমরা তো মানুষ, আমাদের বৃত্তি প্রবৃত্তি আছে, অনেক ইমোশনস গুলো আছে, এইগুলো নিয়েই আমরা মানুষ। তখন এইবার আস্তে আস্তে কিন্তু ওই বিরক্তি চলে আসছে। প্রথমে গেমের দিকে বিরক্তি আসছে না, এইসব যে হচ্ছে, যে খেলতে হবে, হ্যাঁ খেতে দেওয়া হবে না, শুতে দেওয়া হবে না, খেলতে হবে। হ্যাঁ এবার তো খেলতেই হচ্ছে, ওনার নির্দেশ, খেলতে তো হবে। এই করতে করতে একদিন আমি একটু রেগে গিয়ে পাবজিটাকে আনইনস্টল করে দিলাম। ঠিক আছে, যে আজকে একটু লুকিয়ে থাকবো, খেলবো না। এবার গেলাম, এই চল পাবজি শুরু কর। আমি বললাম আগে আমার তো আনইনস্টল হয়ে গেছে ফোন থেকে, ইনস্টল কর। হ্যাঁ এবার ইনস্টল করালেন, আবার দেখছি যে খেলতে তো হবে, আবার ইনস্টল হলো, আবার চলছে খেল। আর 1-2 মাস চলেই যাচ্ছে। এইবার আমি ভাবছি যে এবার কি করি, কি করে ওই জিনিসটাকে আমি মানে এখন তো গেমই খেলার ইচ্ছে হচ্ছে না, মানে শুধু ওইখানে খেলি আর আসার পর ঘুমিয়ে পড়ি, বন্ধুদের সাথে আর খেলা হচ্ছে না, শুধু একটা কাজের মতন হয়ে গেছে ওটা, যে পাবজি খেলতে হবে, একটা কাজ, একটা ওয়ার্ক। করতে 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 একদিন আমি টোটাল আনইনস্টল মেরে ফোনটাই চেঞ্জ করে দিলাম। একবার আইফোনে পাবজি চলবে না, ব্যান হয়ে গেছে। হ্যাঁ আইওএস এ পাবজি হবে না, আগে হবে না, নতুন ফোন আগে, এই ফোনে তো পাবজি চলে না, তাই নাকি? এই অন্য একটা ফোন দেও কেন, এবার খেলতে হবে। তো এটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু এই ইভেন্টটা অনেক বড়ই ছিল, 1-2 বছর চলেছে। লাস্টে গিয়ে এই যে এত বড় উইকনেস ছিল আমার, যে গেম ছাড়া চলছে না জীবন, সব ছেড়ে দিয়েছি, গেমই খেলে যাচ্ছি পাগলের মতন। লাস্টে গিয়ে আমি হাত জোর করে বলবো, আগে আমি আর খেলবো না, আমি পারছি না, একদম আমার ভালো, আমি গেমই খেলবো না জীবনে। আনইনস্টল মেরেছি যে, তারপর অনেকবার চেষ্টা হয়েছে, আমি ইনস্টল করি, একদিন খেলি, আবার ওটাকে সরিয়ে দিই। এই যে একটা উইকনেস ছিল, একটা একটা অ্যাটাচমেন্ট ছিল ওই গেমের সাথে, ওটাকে উনি কিভাবে, এটাই তো ম্যাজিক, দিস ইজ ম্যাজিক, দিস ইজ মিরাকেল। মিরাকেল তো হাত দিয়ে আলো বেরোবে না, মিরাকেল হ্যাপেন্স ইন প্র্যাকটিক্যাল লাইফ, তাই না? আমাদের সবার জীবনে কিন্তু এরকম ছোট 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 মিরাকেলস গুলো আছে, নিজস্ব মিরাকেল। ঠাকুরকে ধরে আমরা কি পেয়েছি, যদি আপনারা একটু ভাবেন, এই যে নর্মাল ইভেন্টস গুলো যেগুলো হচ্ছে আপনাদের সাথে, যেগুলো আপনাদেরকে, আমাদেরকে একদিন, ইট ইজ মেকিং আস এ বেটার ম্যান এভরি ডে ইন দ্য মর্নিং, একটা নতুন, একটা ভালো মানুষ করে তুলছে কিছু কিছু ইভেন্টস। ওই ইভেন্টস গুলো কি ভাবেন, ওইগুলো কি কোইন্সিডেন্স? এমনি হয়? এমনি কি হয়? উনি কারণ পুরুষ, তিনি কারণ জানেন, তাই হয়। যখনই যাই হয়, আমরা যদি মনে করি যে তোমার যা ইচ্ছা, তোমার কাজ করতে বেরিয়েছি, হ্যাঁ আমার সাথে যদি কিছু বাজে জিনিস হচ্ছে, আজকে আমি খেতে পাইনি, ডিপি ওয়ার্কে গেছি, খেতে পাইনি, অনেক রোদ দিচ্ছে, কাজ হচ্ছে না, এই হচ্ছে না, তখন একটাই কথা মনে করতে হয় যে তোমার ইচ্ছা, তোমার কাজে বেরিয়েছি, তুমি জানবে, কিন্তু আমি জানি না। হ্যাঁ তাই না? ভাববার যিনি, ভাববেন তিনি, আমি ভাববার কে? আমি শুধু ভাববো তাকে, দ্যাটস ইট। একদম টেনশনলেস জীবন, চাপ নেই, কিছু চাপ নেই যে আমার কি হবে, কোথায় ফিউচার কি আছে আমার, 10 বছর পর আমার কি, আমি এইসব ভাবতে কেন যাব? তোমার কাজ করছি, তুমি ভাবো আমাকে নিয়ে। এবার এটা তোমার রেসপন্সিবিলিটি, নট মাইন। মাই রেসপন্সিবিলিটি ইজ ইয়ার্স, আই এম ডুইং ইয়োর ওয়ার্ক। এটাই সাহস, দিস ইজ কারেজ। এই কারেজে বেরোলেই তো আর সব শেষ, জীবনে আর কিছু করতেই হবে না। সিম্পল লাইফ, কেয়ার ফ্রি লাইফ, হ্যাপি লাইফ। কখনো দুঃখ হবে কি? এটা যদি ভেবে চলি, দুঃখ হবে কেন? দুঃখ হবে, আমাদের তো উনি আছেন সাথে, তাই না? কোন গানটা বলেছিলাম? এবার এই গানটা করার আগে একটা রিহার্সাল করি। আয় রে আয় রে ভালো হচ্ছে তো, আরেকবার। আয় তারপর কি ছিল? আয় রে যখনই গানে এই পার্টটা আসবে, আমি মাইকটা ছেড়ে দেবো আর তোমরা গাইবে, ঠিক আছে? ওকে।
জয় গুরু। এবার একটা হিন্দি গান, রে প্রভু মেরে প্রভু। সবাইকে গাইতে হবে, সাথে এই লাইনটাই বলতে হবে। সবাই জানেন, আপনারা পানিহাটিতে দেখেছেন, আর কি বলবো, ঠিক আছে? हे प्रभु मेरे 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 प्रभु हे प्रभु मेरे 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 तूने कैसा ये रास रचाया है, बिन तेरे जगत में कुछ ना सुहाया है। तू ही मेरा एक सहारा है, भंवर का तू किनारा, नैया मेरी मझधार में मोह भंवर फंसी है नैया, एक तू ही है खिवैया, जिंदगी तेरे हाथ स्वामी मेरे। मेरे प्रभु मेरे प्रभु मेरे प्रभु मेरे प्रभु मेरे प्रभु मेरे मेरे प्रभु मेरे प्रभु मेरे प्रभु मेरे मेरे प्रभु मेरे प्रभु प्रभु मेरे जिंदगी के भेद से चले ना रुके, हम झुके हैं तेरे ही चरण में, हम झुके बिन रुके। तुमसे ही तो जिंदगी है, तू ही मेरी हर खुशी है, प्रेम का तो एहसास है। अब तेरा है सहारा, क्या वजूद है हमारा, जिंदगी तेरे हाथ स्वामी मेरे। मेरे प्रभु 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 हे प्रभु मेरे 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 प्रभु। तेरे प्रेम से रंगी है ये ज़मीं, एक तू ही है छुपा मुझ में हर कहीं, हर कहीं। एक तू ही अवतारी, प्राणदाता हो हमारी, दुनिया तुमसे उद्धार है। आदि तू अनादि तू असीम तू ससीम तू, प्राणों का विस्तार स्वामी मेरे। मेरे प्रभु 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 हे प्रभु मेरे प्रभु मेरे प्रभु मेरे प्रभु मेरे प्रभु मेरे
अरे प्रभु के शरण में आ जाओ भैया, हो आज ठाकुर जी भैले विराज हो मेरे प्रभु जी भैले विराज हो। अरे जिनके दर्शन करे खातिर এখনো এনার্জি আছে তো? পিছন থেকে এনার্জি আছে তো? এ না শুনলাম কোথায়? এনার্জি আছে তো? এই তো। अरे जिनके दर्शन करे खातिर वो आज গাইতে হবে আজ পিছন দিকে আজ আজ के भैया ले ला तू सतनाम। आज हाथ पसारे प्रेम लुटाने आए श्री भगवान। आज हाथ पसारे प्रेम लुटाने आए श्री भगवान। शरण में आना न फिर पछताना, शरण में आना न फिर पछताना। 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 कि अब सुख घड़ी बीत न जाए रे भैया।
सोहनी सुरतिया मन को लुभावे मोहनी मुरतिया सबको रिझावे सोहन गाइबे मोहनी আরেকবার আসবো ও সোহनी सुरतिया मन को लुभावे मोहनी मुरतिया सबको रिझावे सोहनी हो आज प्रेम में पढ़कर तोहरे शरण लागे भक्त तन के अंबार हो प्रेम में पढ़कर तोहरे शरण लागे भक्त तन के अंबार आज अरे बार आज प्रेम में पढ़कर तोहरे शरण लागे भक्त तन के अंबार हो प्रेम में ठाकुर मेरे नामी है अंतर्यामी ठाकुर मेरे नामी है अंतर्यामी ठाकुर এটাই কৃষ্ণনগর ঠাকুর মেরে নামি হে অন্তর্যামী কানেই আসছে না এটাই কি কৃষ্ণনগর পিছন দিকে এত লোক তো আছে এই এত লোক যদি একসাথে বলে এই সাউন্ড ফাউন্ড আর কাজ করবে না শোনাই যাবে না দেখি একবার শুনে ঠাকুর মেরে নামি হ্যাঁ অন্তর আরেকবার পিছনে বলছে না হাত তুলে বলতে হবে ঠাকুর মেরে নামি হ্যাঁ অন্তর এবার ঠাকুর মেরে নামি হ্যাঁ অন্তর্যামী 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 तुम्हें अंतर में रख पाओ रे भैया हो आज मनवा रहे बेहाल हो 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 आज मनवा अरे प्रभु के शरण बिना प्रभु के चरण बिना मनवा रहे बेहाल हो आज मनवा रहे बेहाल हो मनवा रहे बेहाल हो हो आज मनवा रहे बेहाल हो 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 मनवा চাইতে হবে আজ
এবার খুলেছে একটু শরীরটা, রোদও কমেছে আস্তে আস্তে। আর আমরা দুটো গান করব, তারপর আমাদের অনুষ্ঠান শেষ করব। প্রার্থনার সময় হয়ে যাচ্ছে। মাকে ছাড়া দূর করে দেয় সকল ক্লান্তি, ক্ষমা করে অপার ভ্রান্তি। দূর করে দেয় সকল ক্লান্তি, ক্ষমা করে অপার ভ্রান্তি। মায়ের পায়ে সকল শান্তি আসে জীবনে, মাকে ছাড়া বাঁচে কে প্রাণে। মায়ের মতো এমন আপন নাই তো ভুবনে, মাকে ছাড়া ছাড়া প্রাণ দিয়েছো, মান দিয়েছো, সদাই তুমি সঙ্গে আছো মা। হয়ে তোমার সেবার সুখে মুখর ভুবন ভরায় প্রাণে মা। প্রাণ দিয়েছো, মান দিয়েছো, সদাই তুমি সঙ্গে আছো মা। হয়ে তোমার সেবার সুখে মুখর ভুবন ভরায় প্রাণে মা। মায়ের পায়ে সকল শান্তি আসে জীবনে, মাকে ছাড়া বাঁচে কে প্রাণে। মায়ের মতো এমন আপন নাই তো ভুবনে, মাকে ছাড়া বাঁচে কে প্রাণে। মাকে ছাড়া বাঁচে কে প্রাণে, মাকে ছাড়া বাঁচে কে প্রাণে, মাকে ছাড়া বাঁচে কে প্রাণে।
বাঁচে কে প্রাণে মায়ের মতন মাকে ছাড়া বাঁচে কে প্রাণে 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 প্রার্থনা সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ নেই। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাইকে আমাদের জয় গুরু।